আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে কোডিং উইথ মামুন। আজকের এই ভিডিওতে আমরা জানবো ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ম্যাথ লাইব্রেরি নিয়ে। ডার্টে কিভাবে গাণিতিক বিষয়ে কাজ করা যায় সে সকল বিষয় আজকের টপিক। তো যদি আমি একটু বলি ম্যাথ লাইব্রেরিতে আসলে আপনারা কি কি কাজ করতে পারবেন। ডার্টে ম্যাথ নামে একটা লাইব্রেরি আছে যেটা ইউজ করে আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারি, যেমন স্কোয়ার, রুট বের করা, পাওয়ার বের করা, সাইন কস টেন বের করা, র্যান্ডম নাম্বার জেনারেট করা। এই সকল বিষয়, এই সকল কাজগুলো আমরা এই র্যান্ডম নাম্বার এই ম্যাথ লাইব্রেরির সাহায্যে করে থাকি। সম্পূর্ণ বিষয়টা প্র্যাকটিক্যালি দেখানো হবে এবং প্রত্যেকটা এক্সাম্পল আকারে দেখানো হবে। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটা। তো প্রথমে যদি আমি আপনাদেরকে বলি এখানে আসলে কি কি বিষয় থাকবে। হাউ টু জেনারেট র্যান্ডম নাম্বার ইন ডার্ট, আপনি কিভাবে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করবেন ম্যাথ লাইব্রেরিটা ব্যবহার করে, এবং জেনারেট র্যান্ডম নাম্বার বিটুইন এনি নাম্বার, এবং আপনারা এখানে এক্সাম্পল একটা পাবেন র্যান্ডম নাম্বার বিটুইন 10 to 20 এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার জেনারেট করতে পারবেন। র্যান্ডম নাম্বার অ্যান্ড ডার্ট অ্যান্ড ডাবল ভ্যালু, জেনারেট র্যান্ডম নাম্বার বুলিয়ান অ্যান্ড ডাবল ভ্যালু। তারপরে আরেকটা এক্সাম্পল দেখাবো, সেটা হলো যে জেনারেট লিস্ট অফ র্যান্ডম নাম্বার ইন ডার্ট, আপনারা কিভাবে একটা র্যান্ডম নাম্বার ব্যবহার করে একটা লিস্ট তৈরি করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। এবং ইউজফুল কিছু ম্যাথ ফাংশন সম্পর্কে আলোচনা করবো, যেমন মেক্স, মিন অ্যান্ড স্কোয়ার, পাওয়ার, তারপরে সাইন, কস অ্যান্ড লগ সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে এই সকল বিষয়ে আপনি ক্লিয়ার হয়ে যাবেন এবং সম্পূর্ণ বিষয় সম্পর্কে একটা ভালো ধারণা লাভ করতে পারবেন। প্রথমে একটা মেইন মেথড ক্রিয়েট করে নিয়েছি। এখন এখানে আমরা একটা র্যান্ডম নাম্বার তৈরি করব। তো প্রথমত আমাদের কাজটা হলো আমরা এখানে র্যান্ডম নাম্বারটাকে আমরা ক্লাসটাকে এখানে ইনপুট করতে হবে। তো আমি দিয়েছি র্যান্ডম র্যান্ডম র্যান্ডম, দেন আমাদের এখানে র্যান্ডম নেওয়ার সাথে সাথে আমরা যাতে একটা এডিটরে অ্যাডভান্স যে এডিটর আছে সেই এডিটরগুলোতে যখন আমরা কাজ করবো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের অটোমেটিক সেটা কি নিয়ে নেবে, ইনপুট হয়ে যাবে, আমাদের ইনপুট আর করতে হবে না। আমরা দিচ্ছি র্যান্ডম, আমরা এখানে র্যান্ডমের একটা অবজেক্ট তৈরি করতেছি, ইজ ইকুয়াল টু আমরা এখানে দিয়ে দিচ্ছি ইজ ইকুয়াল টু আবার র্যান্ডম, আমরা এখানে র্যান্ডমের একটা অবজেক্ট তৈরি করেছি, দ্যাটস ইট। তার মানে এখানে আমরা একটা র্যান্ডমের অবজেক্ট তৈরি করেছি, মূলত একটা র্যান্ডম ক্লাস নিয়েছি, আমরা সরাসরি ক্লাস নিয়ে কাজ করতে পারবো না, ক্লাসের একটা অবজেক্ট নিয়েছি, তার মানে এই অবজেক্টটা নিয়ে আমরা কিন্তু কাজ করবো। তো আমাদের প্রথম কাজটা হলো আমরা 1 থেকে 10 পর্যন্ত একটা নাম্বার, র্যান্ডম নাম্বার প্রিন্ট করে দেখাবো। তো সেজন্য আমরা চলে যাচ্ছি, এটা ভ্যালু নিয়ে নিচ্ছি ইন্টিজার র্যান্ডম নাম্বার ইজ ইকুয়াল টু আমরা যে র্যান্ডমটা নিয়েছি র্যান্ডম ডট, আমরা এখানে ডটের সাহায্যে আমরা এখানে বিভিন্ন প্রপার্টি ব্যবহার করতে পারবো। এই ক্লাসের আন্ডারে যতগুলো প্রপার্টি আছে আমরা সেই প্রপার্টিগুলো ব্যবহার করতে পারবো। তো এখানে নেক্সট, বুল আছে, ডাবল আছে, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আমরা এখানে মূলত নেক্সট ইন্টিজার যেটা আছে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। আমরা এখানে দিয়েছি নেক্সট ইন্টিজার। দেখতে পাচ্ছেন এখানে প্যারামিটার হিসেবে একটা ম্যাক্সিমাম নাম্বার চাচ্ছে যে আপনি কত থেকে ইয়াটা করতে চাচ্ছেন, র্যান্ডম নাম্বারটা দিতে চাচ্ছেন। তো আমরা সাপোজ এখানে দিয়ে দিচ্ছি 10, আমরা এখানে 10 ম্যাক্সিমাম নাম্বারটা দিয়ে দিচ্ছি, দেন আমরা এখানে সেমিকোলন দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। তো আপনি যদি একটু দেখেন এখানে যদি একটা করেন, মাউস স্ক্রল করেন, তাহলে দেখতে পারবেন যে ইন্টিজার ভ্যালু ইজ ইকুয়াল টু র্যান্ডম ডট নেক্সট 10 ইজ ইকুয়াল টু ভ্যালু সমান সমান এখানে 0 থেকে 100 এর আগ পর্যন্ত যে কোনো একটা নাম্বার এখানে প্রিন্ট করে দেখাবে, দ্যাটস ইট। তো সেক্ষেত্রে এখানে যদি আমি এখন প্রিন্ট করি, আমরা জাস্ট এখানে প্রিন্ট করবো, কোনটাকে প্রিন্ট করবো, আমরা এখন র্যান্ডম নাম্বারটাকে প্রিন্ট করবো। তো আমি দিয়ে দিচ্ছি র্যান্ডম নাম্বার, আমরা এখানে র্যান্ডম নাম্বারটাকে প্রিন্ট করতেছি। এখন যদি আমরা প্রিন্টের রানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন র্যান্ডম নাম্বার দেখাচ্ছে এখানে 4, আউটপুটে যদি একটু লক্ষ্য রাখেন 4 এসেছে। আমরা যদি আবারও ক্লিক করি দেখতে পাচ্ছেন এবার আসে 3, আবার রান করলে 3, দেন আবার যদি আমরা রান করি 1 এসেছে। তার মানে এটা আমাদের অ্যাজ ইউজুয়াল চলতেই থাকবে। তার মানে আপনি বুঝতে পারলেন যে র্যান্ডম নাম্বার কত থেকে শুরু হয়। র্যান্ডম নাম্বার মূলত শুরু হয়, দেখতে পাচ্ছেন ভ্যালু ইজ ইকুয়াল টু 0 থেকে 10 পর্যন্ত আগ পর্যন্ত শুরু হয়। তো মজার বিষয় হলো আমাদের ইউজারটা আসলে বুঝবে না 0 তো আসলে কোনো নাম্বার হতে পারে না বা একটা ক্রমিক নাম্বার হতে পারে না। এই র্যান্ডম নাম্বারটা মূলত আপনার যদি ডাইস রোলিং প্রজেক্ট করতে যান বা কোনো র্যান্ডম নাম্বার অ্যাড করতে চান সেক্ষেত্রে সেটা কাজে দিবে। তো এই বিষয়টা যদি আমি একটু এক্সপ্লেন করি সেটা আসলে কিভাবে হয়, আমাদের র্যান্ডম নাম্বারটা যে কত থেকে শুরু হয় সেটা একটু আমি দেখাচ্ছি আপনাদেরকে। যদি আমরা এখানে ফর লুপ ব্যবহার করি, আমরা এখানে ফর লুপ ব্যবহার করলাম, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি সাপোজ আমাদের র্যান্ডম নাম্বার কত থেকে শুরু হবে, আমাদের র্যান্ডম নাম্বার ধরেন আমরা 10 পর্যন্ত এই লুপটাকে চালাবো। দেন এখানে আমাদের এই যে র্যান্ডম নাম্বারটা আছে আমরা এটাকে ডাইরেক্ট এখানে আমরা কন্ট্রোল এক্স করে নিয়ে আসলাম এবং এখানে এসে পেস্ট করে দিলাম। আমরা র্যান্ডম নাম্বারটাকে 10 বার প্রিন্ট করবো, তাও ফর লুপের সাহায্যে। যদি একটু আমি মিস্টেক করেছি, এখানে আবার র্যান্ডম, আমি এখানে আর দিয়ে দিচ্ছি, দেন এখানে আমি আর দিয়ে দিচ্ছি র্যান্ডম, তাহলে জিনিসটা দেখতে সুন্দর হচ্ছে। তো আমরা এখানে দিয়ে দিচ্ছি আর
কারণ এটা একটু আমাদের মিস্টেক হয়েছে। তো আমি যদি এখন প্রোগ্রামটা রান করি, দেখেন মজার বিষয়টা হলো যে এখানে আমাদের র্যান্ডম নাম্বারটা এই যে 0 এসেছে, দেখতে পাচ্ছেন এখানে একটা বার কিন্তু 0 প্রিন্ট করেছে এবং এখানেও কিন্তু 0টা প্রিন্ট করেছে। তার মানে আপনি বুঝতে পারলেন যে এখানে কিন্তু র্যান্ডম নাম্বারটা 0 থেকে শুরু হয়। তো যদি আপনি এখানে +1 করে দেন, দ্যাটস ইট, +1 করে দেন, তাহলে একটু মজার বিষয়টা দেখেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে +1 করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আর 0 আপনি পাবেন না, আপনি 0 পাবেন না, বাট 0 যখনই হবে তার সাথে কিন্তু 1 যোগ হয়ে যাবে। তার মানে আমাদের র্যান্ডম নাম্বারের সাথে সবসময় 1 করে যোগ হবে, দেন র্যান্ডম নাম্বারটা প্রিন্ট হবে। তাহলে বুঝতে পারলেন আপনি র্যান্ডম নাম্বার কিন্তু সবসময় 0 থেকে শুরু হয়। সেটাকে যদি আমরা কাস্টমাইজ করতে হয় সেক্ষেত্রে আমরা 1 এবং 2 আপনাদের মন মতো করে কাস্টমাইজ করতে পারবেন। এটা হলো আমার বোঝানোর উদ্দেশ্য, এটাই যে আপনি এখানে চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। দ্যাটস ইট। তো হলো আমাদের প্রথম যে র্যান্ডম নাম্বারটা আমরা দরকার ছিল সেটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা র্যান্ডম নাম্বারটা করে ফেলেছি। আপনারা র্যান্ডম নাম্বার একটা করে নেবেন 1 থেকে 100 এর পর্যন্ত। সেকেন্ড যেটা আছে, আমরা যদি দেখাই আপনাদেরকে, জেনারেট র্যান্ডম নাম্বার বিটুইন এনি নাম্বার। সাপোজ আমরা একটা নির্দিষ্ট নাম্বারের মধ্যে র্যান্ডম নাম্বারটা করতে চাচ্ছি, সাপোজ আমরা 10 থেকে 20 এর মধ্যে একটা র্যান্ডম নাম্বার তৈরি করতে চাচ্ছি, সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। নির্দিষ্ট সংখ্যার ভিতরে কিভাবে আপনারা র্যান্ডম নাম্বারটা তৈরি করবেন। আবার আমরা বিএস কোডে চলে যাচ্ছি। তো প্রথমত এই র্যান্ডম নাম্বারটা তৈরি করার জন্য আমাদের 10 থেকে যদি আমরা 20 এর মধ্যে র্যান্ডম নাম্বারটা তৈরি করি, তাহলে প্রথমে আমাদের একটা ইনিশিয়াল নাম্বার নিতে হবে, একটা আবার মিনিমাম একটা নাম্বার নিতে হবে এবং ম্যাক্সিমাম একটা নাম্বার নিতে হবে যে আমরা কত থেকে শুরু করতে চাচ্ছি। তো আমি সাপোজ এখানে ইন্টিজার, আমি এখানে মিন দিয়ে দিলাম, মিনিমাম নাম্বার দিয়ে দিলাম আমি সাপোজ এখানে 10, এবং আবার দিয়ে দিলাম ইন্টিজার ম্যাক্সিমাম নাম্বার একটা দিয়ে দিচ্ছি, ম্যাক্সিমাম নাম্বার দিচ্ছি 20। সাপোজ আমাদের মিনিমাম এবং ম্যাক্সিমাম হলো 20 এর মধ্যে আমরা একটা র্যান্ডম নাম্বার তৈরি করতে চাচ্ছি। তো এই র্যান্ডম নাম্বারটা জেনারেট করার যে সিনট্যাক্সটা সেটা যদি একটু আমি আপনাদেরকে দেখাই, সেই সিনট্যাক্সটা হলো, আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, সিনট্যাক্সটা যদি একটু আপনারা লক্ষ্য করেন, সাপোজ আমরা নতুন আর একটা র্যান্ডম নাম্বার নিয়ে এনেছি, ইন্টিজার নিউ র্যান্ডম নাম্বার ইজ ইকুয়াল টু, আমাদের এখন প্রথমত কাজ হলো আমরা যে মিনিমাম যে নাম্বারটা নিয়েছি, আমাদের মিনিমাম যে ভ্যালুটা আছে আমাদের প্রথমত মিনিমাম দিতে হবে, মিনিমাম প্লাস আমরা এখানে র্যান্ডম যে ক্লাসটা আছে আমাদের র্যান্ডম নাম্বারের যে ক্লাসটা আছে আমরা সেই র্যান্ডম নাম্বারটাকে এখানে কল করতে হবে। আমরা র্যান্ডম নাম্বারটাকে কল করে দিয়েছি, দেন ডট দিয়ে আমরা নেক্সট ইন্টটাকে আমাদের এখানে কল করতে হবে। তো নেক্সট ইন্টের মধ্যে আমরা কোন ভ্যালুটা পাস করবো, নেক্সট ইন্টের মধ্যে আমাদের ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে ভেরিয়েবলটা আমরা নিয়েছি সেই ভেরিয়েবলটা পাস করবো, দ্যাটস ইট। এটাকে আমরা ক্লোজ করে দিলাম, আমাদের ফাংশন অলরেডি রেডি হয়ে গেল। তো এখন আমরা যদি চাই, আমরা এই যে নিউ যে র্যান্ডম নাম্বারটা আছে সেটাকে যদি আমরা এখন প্রিন্ট করি, আমরা যদি এখানে প্রিন্ট করি নিউ র্যান্ডম নাম্বারটাকে আমরা এখানে প্রিন্ট করলাম, তাহলে এখন কিন্তু আমাদের 0 থেকে আর আসবে না। আমরা যদি এটাকে কমেন্ট করে দিই, কন্ট্রোল ব্যাক স্পেস চাপ দিয়ে আমরা কমেন্ট করে দিলাম, যে আমি যদি এখন প্রোগ্রামটাকে রান করি, দেখতে পাচ্ছেন এখানে 14 এসেছে। তার মানে আমার র্যান্ডম নাম্বারটা কিন্তু 10 থেকে 20 এর ভিতরে কিন্তু দেখাবে, এর বাইরে কিন্তু যাবে না। তাহলে আপনারা কিন্তু একটা ধারণা পেলেন যে কাস্টমাইজ যে নাম্বারটা আমরা দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে 18 এসেছে, সেটা হলো আমাদের এখানে 10 থেকে 20 এর ভিতরে কিন্তু আমরা র্যান্ডম নাম্বারটা দেখাচ্ছি। সেটা আপনারা দেখলেন কিভাবে আসলে একটা কাস্টমাইজ নাম্বার দিয়ে র্যান্ডম নাম্বারটা করতে হয়, সেটা আপনারা দেখে নিলেন। এনি বিটুইন নাম্বার, দেন এরপরে যেটা আছে র্যান্ডম নাম্বার ইন ডাট 10 to 100, সেটা আমি অলরেডি করে দেখিয়েছি। র্যান্ডম নাম্বার বুলিয়ান এন্ড ডাবল, এখানে দেখেন আপনারা র্যান্ডম নাম্বার কিন্তু আসলে বুলিয়ান এবং ডাবলের মধ্যে করতে পারেন, সেটা যদি একটু বলি আপনাদেরকে সেটা কিভাবে করবেন। বুলিয়ানের মধ্যে কিন্তু আপনারা র্যান্ডম নাম্বার হিসেবে করতে চাইলে ট্রু আর ফলস দুইটা জিনিসই পাবেন, এবং যদি আপনারা ডাবলে করতে যান র্যান্ডম নাম্বার হিসেবে কিন্তু আপনারা জাস্ট 0 আর 1 এর ভিতরে কিছু সংখ্যা পাবেন, সেটা হলো যে ডাবলের ক্ষেত্রে। তো আপনারা যদি একটু দেখাই আমি আপনাদেরকে, প্রথমে আমাদের একটা বুলিয়ান টাইপের যাতে আমরা র্যান্ডম নাম্বার তৈরি করবো সেই জন্য একটা আমাদের বুলিয়ান টাইপের ভেরিয়েবল নিতে হবে। তো আমরা দিচ্ছি বুল, সাপোজ বুল রেজাল্ট নামে, রেজাল্ট ইজ ইকুয়াল টু আমরা এখানে যদি দিই র্যান্ডম ডট আমরা এখানে যদি নেক্সট বুল দিয়ে দিই, সাপোজ আমরা এখানে নেক্সট বুল দিয়ে দিলাম, দ্যাটস ইট। এখন আমরা যদি প্রিন্ট করি, আমরা এখানে প্রিন্ট করলাম আমাদের রেজাল্টটাকে যদি আমরা প্রিন্ট করে দিই, আমরা যদি এখন প্রোগ্রামটাকে রান করি, দেখতে পাচ্ছেন নিচে এসেছে ট্রু। আমরা যদি আবারও রান করি ট্রু, কারণ আমাদের র্যান্ডম নাম্বার এখন কিন্তু ফলস এসেছে, দেখতে পারলেন। তার মানে আমাদের ট্রু আর যখন আমরা বুলিয়ানটা ব্যবহার করবো নেক্সট বুলিয়ান, সেক্ষেত্রে ট্রু আর ফলসই আসবে এখানে। সেম ভাবে এখনই আপনি যদি ডাবল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এখানে ভুলের মধ্যে আপনি সংগ্রহ করতে পারবেন না, সেটার জন্য আপনি ডাবল নিতে হবে। আমরা দিয়ে দিচ্ছি ডাবল টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি রেজাল্ট নামে। তো আমি যদি এখন আমার ফাংশনটাকে রান করি, দেখতে পাচ্ছেন 0.99 এটা এসেছে। আপনি যদি আবারও রান করেন সেই ক্ষেত্রে 0.07 এরকম নাম্বার কিন্তু আসবে, সেটা হলো যে আপনার ডাবলের ক্ষেত্রে। তাহলে আমাদের মোটামুটি দেখা হয়ে গেল।
আমরা যদি পরের সেকশনে যাই সেক্ষেত্রে দেখতে পারবো জেনারেট র্যান্ডম নাম্বার বুলিয়ান এন্ড ডাবল ভ্যালু, সেটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। এবং পরে যে এক্সাম্পলটা আছে সেটা হলো যে জেনারেট এ লিস্ট ফর র্যান্ডম নাম্বার ইন ডার্ট। আপনি ডার্ট ল্যাঙ্গুয়েজে একটা লিস্ট তৈরি করতে পারবেন র্যান্ডম নাম্বার দিয়ে, সেটা একটু আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। প্রথমে যদি একটু দেখি এক্সাম্পল লিস্ট ইন্টিজার, আমরা একটা ইন্টিজার টাইপের লিস্ট তৈরি করতে চাচ্ছি এবং একটা লিস্টের একটা নাম দিতে হবে। আমরা দিয়েছি নাম্বারস ইজ ইকুয়াল টু লিস্ট ডট, আমরা এখানে দিতে হবে জেনারেট। আমরা জেনারেট যেটা করব তার মধ্যে জেনারেটের মধ্যে আমরা এখানে পাস করতে পারি আমরা আসলে কয়টা নাম্বার নিতে চাচ্ছি, কয়টা নাম্বার আমরা আসলে জেনারেট করব সেই বিষয়টা এখানে আমাদের পাস করতে হবে। দেন আমরা এটাকে সাথে সাথে জেনারেটর পর আমরা এটাকে রিটার্ন করে দিব র্যান্ডম ডট নেক্সট ইন, কোথায় থেকে আমরা ডাটাটা আসলে নিয়ে আনতে চাচ্ছি এই লিস্টের মধ্যে। সেক্ষেত্রে আমরা এখানে কত থেকে হবে র্যান্ডম ডট নেক্সট ইন, যে নাম্বারটা আছে আমরা 1 থেকে 100-এর মধ্যে আমরা র্যান্ডম নাম্বারটা করতে চাচ্ছি। তো যদি আমি এটা সরাসরি আপনাদেরকে দেখাই, চলে যাচ্ছি আমরা আমাদের মেন কাজে। তো আমরা এখানে চলে যাচ্ছি র্যান্ডম। তো আমরা এখানে লিস্ট তৈরি করব। তো লিস্টের জন্য প্রথমত আপনি লিস্ট কোন টাইপের লিস্ট তৈরি করবেন, আমি এখানে দিচ্ছি লিস্ট ইন্টিজার আমরা দিয়ে দিচ্ছি নাম্বার, একটা নাম দিয়ে দিচ্ছি ইজ ইকুয়াল টু, তো আমরা দিয়ে দিচ্ছি, আমরা এখন মূলত আমাদের কাজটা হলো যে আমরা একটা লিস্টের মধ্যে আমরা নাম্বারের ভ্যালুগুলো আমরা এখানে অ্যাড করব। তো আমরা এখানে চাইলে এখন ব্যবহার করতে পারি লিস্ট ডট, আমরা এখানে দিয়ে দিতে পারি জেনারেট। ওকে, তো জেনারেটরের মধ্যে প্রথম আসলে আমাদের লিস্টের দিতে হবে কি, লিস্টের লেন্থটা দিতে হবে। লেন্থ আমাদের প্রথমত বসাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু দেখি লিস্টে প্রথমত আমরা এখানে লেন্থ দিয়ে দিতে হবে। লিস্টে যে লেন্থটা আছে, লেন্থ হলো ধরেন 3 এবং কোন টাইপের আমরা ভ্যালু এখানে রাখতে চাচ্ছি সেটা এখানে বলে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা দেখতে পাচ্ছি ইন্টিজার ইন্ডেক্স, আমরা এখানে ইন্ডেক্সটা বলে দিতে হবে। তো প্রথমত লেন্থের যে বিষয়টা আছে, লেন্থ ধরেন আমি সাপোজ 5 পর্যন্ত নিতে চাচ্ছি। ওকে, আমি 5 পর্যন্ত একটা জেনারেট নাম্বার দিতে চাচ্ছি এবং আমরা এখানে দিয়ে দিলাম ব্র্যাকেট এবং আন্ডারস্কোর, দ্যাটস ইট। দেন এখন আমাদের কাজ হলো আমরা এটাকে রিটার্ন করব। আমরা এখানে রিটার্ন করে দিচ্ছি। কাকে রিটার্ন করেছি, আমরা এখানে সাপোজ র্যান্ডম ডট আমরা এখানে দিয়ে দিচ্ছি নেক্সট, যেটা আছে র্যান্ডম ডট নেক্সট ইন্ট, আমরা কত থেকে নাম্বারটা নিতে চাচ্ছি, সাপোজ আমরা এখানে 50-র মধ্যে থেকে র্যান্ডম নাম্বারটা নিতে চাচ্ছি। ওকে, ফাইন। তো এখন এই লিস্টটা আমাদের কার মধ্যে যোগ হবে, এই লিস্টটা আমাদের যোগ হবে সেটা হলো যে নাম্বারের মধ্যে এসে কিন্তু জমা হবে। তা আমরা এখানে নাম্বারটাকে প্রিন্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। এখন যদি আমি ফাংশনটাকে রান করি, দেখতে পাচ্ছেন এখানে একটা লিস্ট এসেছে অলরেডি 40, তারপরে 45, 70 এবং 27, 3, মানে 0 থেকে সাপোজ এখানে যদি আপনি সংখ্যাটা কমাই দেন 10 দেন, তার মানে আমাদের র্যান্ডম নাম্বারটা 10 পর্যন্ত কিন্তু যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো কাউন্ট করবে। দেখতে পাচ্ছেন 1 থেকে 0 10 পর্যন্ত এসেছে। তো এটাকে আপনি যদি 0 বাদ দিয়ে কাউন্ট করতেছেন সেক্ষেত্রে অবশ্যই +1 দিতে হবে র্যান্ডম নাম্বারের শেষে। এখন কিন্তু 0 আসবে না, 0 বাদে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো প্রত্যেকটার সাথে এক এক করে যোগ হয়ে দেন হবে 0 এখানে দেখাবে না, তাহলে র্যান্ডম নাম্বারটা কিন্তু এখানে অবশ্যই দেখালো। তাহলে লিস্টের সাহায্যে কিভাবে আপনারা র্যান্ডম নাম্বারটা তৈরি করলে সেটা অলরেডি আপনারা দেখতে পারলেন। এখানে আমি যেটা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন, এখানে আমরা যদি চাইলে কিন্তু আমরা এখানে ইন্ডেক্স দিতে পারতাম। তো আমরা এখানে ইন্টিজার ইন্ডেক্স হিসাবে কিন্তু এখানে চাইলে কিন্তু পাস করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে যে আপনারা যদি দেখেন লেন্থ দিতে হবে এবং ইন্টিজার ফাংশন, এখানে একটা ফাংশন রিসিভ করে। অনেকে হয়তো প্রশ্ন করবেন, আপনারা বুঝবেন না যে এখানে আমি কেন ব্র্যাকেট দিয়ে আন্ডারস্কোর ব্যবহার করেছি। সেটা যদি আপনাদেরকে, প্রথম আমাদের প্যারামিটার হিসেবে এখানে আমাদের ইন্টিজার লেন্থ দিতে হবে। আমরা লেন্থ দিয়ে দিচ্ছি 5, আমাদের লিস্টের মধ্যে 5টা ভ্যালু থাকবে। দেন ইন্টিজার ফাংশন দিতে হবে এবং ফাংশনের যে টাইপটা হবে সেটা হলো যে অলরেডি টাইপটা কিন্তু আমাদের ইন্টিজার দিতে হবে। তো আমরা এখানে ফাংশন নিয়ে নিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাংশন নিয়ে নিচ্ছি এবং আমরা এটাকে আন্ডারস্কোর দিয়ে সেটাকে আমরা টাইপ, সেটা আমরা ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি। ওকে, আমরা যদি সাপোজ এখানে দিয়ে দিই, ইন্টিজার দিয়ে দেই, সেটা কিন্তু এখানে নিচ্ছে। আমরা যদি এখন ফাংশনটাকে রান করি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কাজটা কিন্তু হচ্ছে। অলরেডি দেখতে পাচ্ছেন 6, 7, 8 চলে এসেছে। আমরা যদি চাই এখানে ইন্টিজার দিয়ে দিচ্ছি ইন্ডেক্স, এই লেখাটা যদি আমরা এখানে প্রিন্ট করি, দ্যাটস ইট, কোনো অসুবিধা নাই। আমরা এখানে ভ্যালুটা নিয়ে নিতে চাচ্ছি ইন্টিজার ইন্ডেক্স, সেটাকে আমরা সংক্ষেপে ওভাবে লিখতে পারি। তাহলে দুইটা জিনিস এখন আপনার কি কনফিউজটা থাকলো না যে আসলে আমি এটা কেন, ভাই এটা কেন ব্যবহার করেছে, এটার আসলে কাজটা কি সেটা আপনি বুঝতে পারলেন। যদি আপনি একটু দেখেন লজিকটা, যদি একটু বোঝার চেষ্টা করেন, আপনি যদি এখন মাউসে ক্লিক বাটনে চাপ দিবেন, তাহলে কন্ট্রোল দিয়ে চাপ দেন যদি, তাহলে এখানে দেখতে পারবেন যে আসলে প্রথম প্যারামিটার জেনারেটর আসলে কি রিসিভ করে। প্রথম প্যারামিটার হিসেবে তাকে একটা লেন্থ দিতে হবে, তাকে একটা আমরা লেন্থ দিয়ে দিচ্ছি, কতটা লেন্থ নিতে হবে
এবং দেখতে পাচ্ছেন জেনারেটর আরেকটা ফাংশন রিসিভ করে, সেটা হলো যে এই যে হলো ফাংশন, সেটা হলো ইন্টিজার ইন্ডেক্স। তার এই ফাংশনের মধ্যে আমরা ইন্টিজার ইন্ডেক্সটা বলে দিতে হবে সে আসলে, সেক্ষেত্রে আমরা আমাদের মতো পাস করে দিয়েছি এবং র্যান্ডম যেটা পেয়েছি সেটা আমরা পেয়ে গেছি, দ্যাটস ইট। এবং যদি এর পরে যদি আমি আপনাদেরকে দেখাই, আমাদের স্লাইডে যদি আমি নিয়ে যাই, এখন দেখেন কিছু ইউজফুল ফাংশন আছে আমাদের ম্যাথ লাইব্রেরিতে। তার মধ্যে মেন যে ফাংশনগুলো ব্যবহার হয় সেটা হলো ম্যাক্সিমাম নাম্বার আমরা দেখার জন্য, মিনিমাম নাম্বার, এবং আমরা স্কোয়ার, পাওয়ার, সাইন, কস এন্ড লগ এগুলো বের করার জন্য আমাদের কিছু ফাংশন এখানে অ্যাভেলেবেল আছে। যদি আমি একটু প্রথমত আপনাদেরকে দেখাই, যদি আপনি পাওয়ার বের করেন তাহলে যদি পাওয়ার মেথডটাকে কল করেন সেক্ষেত্রে আপনার 10 এবং 2 মানে দুইটা প্যারামিটার থাকবে, সেখানে দুইটা প্যারামিটার মধ্যে আপনি দুইটা ভ্যালু দিতে হবে। প্রথম যে ভ্যালুটা থাকবে সেটা হলো যে মেইন ভ্যালু, এবং সেকেন্ড যে ভ্যালুটা থাকবে সেটা হলো যে পাওয়ার। আপনি তার উপরে স্কোয়ার আসলে যে পাওয়ারটা দিতে চাচ্ছেন সেটাই এখানে বোঝানো হচ্ছে। দেন দেখতে পাচ্ছেন এখানে 10 টু দি পাওয়ার, সেক্ষেত্রে হয়েছে 100 ইন্টু মানে 10 ইন্টু 10, তার মানে নিচে যে ভ্যালুটা থাকবে সে তার সাথে 2 পাওয়ার দিলে 2 হবে, 3 দিলে কিউব হয়ে যাবে। ওকে, এবং ম্যাক্স এবং মেলু, তো আমি ম্যাক্সটাকে যখন আপনি কল করবেন সেক্ষেত্রে দুইটা ভ্যালু দিতে হবে, সে দুইটা ভ্যালুর মধ্যে কম্পেয়ার করে বলে দেবে যে কোনটা ম্যাক্সিমাম ভ্যালু এবং কোনটা মিনিমাম ভ্যালু। যখন আপনি মিনকে কল করবেন সেক্ষেত্রে সেখান থেকে সে বলে দেবে যেটা ছোট সংখ্যা সেটাকে আমরা মিনিমাম দিয়ে আমরা বের করতে পারি। এবং যদি আপনি এখানে স্কোয়ার বা রুট যেটা বার করবেন সেটা যদি রুট বের করতে পারেন, যেমন 25 এর রুট কত, সেক্ষেত্রে সে বলে দেবে যে 5। তো যদি একটু আমরা এগুলো একটু করে দেখি আপনাদেরকে, যদি আমি একটু দেখাই সেক্ষেত্রে আবার চলে যাচ্ছি। এটা হলো যে এখানে আমরা ভেরিয়েবল নিয়ে নিয়েছি, দুইটা ভেরিয়েবল নিচ্ছে, একটা নাম 1 এবং নাম 2 নামে দুইটা ভেরিয়েবল নিচ্ছি। যদি আমরা পাওয়ার দেখতে চাই সেক্ষেত্রে আমরা নাম 1 এবং নাম 2 পাওয়ার দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এইভাবে পাওয়ার ফাংশনটাকে কল করতে পারি, জাস্ট পাওয়ার লিখলে হবে। ম্যাক্সিমাম ভ্যালু দেখতে হলে ম্যাক্সকে কল করব, এই ফাংশনটা মূলত আমাদেরকে রিটার্ন করবে যেটা সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালু সেটাই রিটার্ন করবে। এবং এই যে মিনিমাম যেটা দেখতে পাচ্ছেন এখানে মূলত আমাদের এই ফাংশনটা আমাদের রিটার্ন করবে যেটা সবচেয়ে মিনিমাম ভ্যালু সেটাই রিটার্ন করবে। এবং স্কোয়ার যেটা দেখতে পাচ্ছেন যেটা হলো রুট, সেটা হচ্ছে স্কোয়ার রুট যেটা আমরা বের করতে চাচ্ছি, এই যে 25 এর রুট কত সেটা আসলে সে বের করে দেবে। যদি আমি ফাংশনটা রান করি প্রোগ্রামটাকে, যদি আউটপুট একটু দেখি আমরা ডিবাগ কনসোলে দেখতে পাচ্ছেন পাওয়ার হলো যে আমাদের 10 ইন্টু 10, তার মানে আমাদের 1000। ওকে ফাইন। দেন আমাদের ম্যাক্সিমাম ভ্যালু 2 আর 10 এর মধ্যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 10, সেটাও দেখাচ্ছে। এবং সেকেন্ডে আমরা থার্ডে আমরা প্রিন্ট করেছি মিনিমাম ভ্যালু, দেখতে পাচ্ছেন মিনিমাম ভ্যালু এখানে দেখাচ্ছে 2। ওকে ফাইন, কারণ এখানে মিনিমাম ভ্যালু হলো 2। এবং স্কোয়ার 25 এর রুট স্কোয়ার হলো যে 5, সেটাও এখানে দেখাচ্ছে। তার মানে দ্যাটস ইট। ওকে, আপনারা ক্লিয়ার হয়ে গেলেন মিনিমাম ভ্যালু ম্যাক্সিমাম ভ্যালু সেটা কিভাবে বার করতে সেটা আপনারা দেখে নিলেন। এবং আপনাদের বাড়ির কাজ থাকলে হোমওয়ার্ক থাকলো সেটা হলো যে আপনারা 10, লগ, সাইন ইত্যাদি দিয়ে আপনারা সেটা প্র্যাকটিস করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে কারণ আমি এখানে আপনাদেরকে টোটালি একটা ম্যাথ লাইব্রেরি সম্পর্কে ভালো একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। ধন্যবাদ, ভালো থাকবেন এবং প্রচুর প্র্যাকটিস করতে থাকুন।